হ্যালো গাইজ, আমি রাহাত। গ্রাফিক্স রাহাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের পর্বতে আমি দেখাবো কি করে আপনি ইনস্টাগ্রামের পোস্ট অথবা লোগো ইউজ করে 3D ফটো বানাবেন কি করে, এবং এই ভিডিওর যে কন্টেন্টটা সেটা আমি মূলত কয়েকটি পর্বে বিভক্ত করেছি। আপনি যদি প্রত্যেকটি পর্ব দেখেন তাহলে আপনি এ থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমি এখানে মূলত সাজাইছি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত। সো আপনি প্রথম থেকে দেখলে সবগুলো বুঝতে পারবেন, অথবা যদি আপনি সরাসরি অ্যাডভান্সে চলে যান তাহলে কিন্তু আপনার জন্য সেটা বোঝা অসুবিধাজনক হয়ে যেতে পারে। সো আমি পার্ট বাই পার্ট এটাকে করে একটি প্লেয়ার লিস্ট করে দিব, তাহলে আপনি ওখান থেকে সবগুলা পেয়ে যাবেন। সো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তাহলে আমরা আমাদের মডেলটিকে ফটোশপে ওপেন করে নিব। তো এই যে এটা হলো আমাদের মডেল। এবার আমরা প্রথমে যেটা করব, ফোন থেকে এই যে এরকম একটা স্ক্রিনশট তুলে নিব। স্ক্রিনশটটা আপনি যে কোনো একটি পোস্ট থেকে নিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার নিজের প্রোফাইল থেকেও নিতে পারেন, সেটা ডিপেন্ড করে আপনার উপরে। তো এখানে আমরা প্রথমে সিলেক্ট করব এই যে ক্রপ টুল। তারপরে আমাদের প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন সেই অনুপাতে এটিকে কেটে নেব। ওকে, তো আমাদের এইটুকু প্রয়োজন। তো এবার আমরা প্রেস করব ইন্টার। তো এই যে দেখেন আমাদের এটি ক্রপ করা কমপ্লিট। এবার আমরা মুভ টুলে সিলেক্ট করব, যে দিয়ে এটিকে ড্র্যাগ করে নিয়ে আমাদের মডেল যে পেজে আছে ওই পেজটিতে রিলিজ করে দেব। তো এই যে দেখেন এরকম অবস্থা হলো। এইবার আমাদেরকে যেটা করতে হবে, এটিকে আমরা আমাদের সাইজ মতো যেখানে রিসার্চ করা দরকার ওভাবে রিসার্চ করব। তো আমরা প্রথমে প্রেস করব কন্ট্রোল টি। তো দেখুন এই যে এটা চারিদিকে একটি বর্ডারের মতো চলে এসেছে। তো এবার আমরা আমাদের সাইজ অনুসারে এটাকে টুইক করব, ছোট করব। তো ছোট করার সময় আমরা প্রেস করে ধরে রাখবো শিফট এবং অল্টার কি, এই দুটা চেপে ধরে রাখলে যে দেখুন এটা মধ্যের দিক থেকে ছোট হচ্ছে। কিন্তু যদি আমি যে কোনো একটি সুইচ ছেড়ে দিই, যে দেখেন একদিকে বেড়ে যাচ্ছে। আবার যদি আমি প্রেস করি আবার সমান হয়ে গেল। আবার যদি শিফট ছেড়ে দিই তাহলে এই যে সাইজ উল্টাপাল্টা হয়ে যাবে। তো আমরা দুটাকে চেপে ধরে রেখে ইচ্ছা মতো একটি সাইজে নিয়ে আসবো, যে সাইজটাতে দেখতে সুন্দর লাগবে জিনিসটাকে। ওকে, তো এই সাইজটা আমার মনে হচ্ছে পারফেক্ট আছে। আর একটু এই সাইডে নিব। এবার এটাকে একটু বাঁকা করে নিব, রোটেট করে হালকা পরিমাণ। ইটস বেটার। ওকে, এবার আমরা প্রেস করব ইন্টার। তো দেখুন এইখানে আমাদের এইটুকুটা কাজ কমপ্লিট। এইবার আমরা এই চারিদিকে একটি ফ্রেমের মতো শেপ তৈরি করব। তাহলে আমরা সেই শেপটি তৈরি করার জন্য এই যে শেপ টুলে ক্লিক করব এবং স্কোয়ার শেপটাতে রাখবো। দিয়ে আমরা আমাদের এই পয়েন্টটিতে রেখে একটু ক্লিক বাটন চেপে ধরে রেখে ড্র্যাগ করব। এই যে দেখুন একটি শেপের মতো সাইজ চলে আসছে। তো প্রয়োজন মতো এই সাইজটি পারফেক্ট আছে। ওকে, এটি রাখলাম। তো এরকম ভেতরে সাদা হয়ে যাবে, ভয়ের কিছু নাই। তো এখান থেকে আমরা এই যে এই জিনিসটি অফ করে দেব, ব্যাকগ্রাউন্ড কালার অফ। অ্যান্ড এই যে আমরা এটিকে অন করে দিব, এটা রাখবো হলো হোয়াইট কালার। ওকে, এবার আমরা এটাকে পিক্সেলটা একটু বাড়াই দিব। পিক্সেলটা মোটামুটি রাখবো আমরা 3 থেকে 4-এর মধ্যে, আপনার পছন্দ মতো আপনি যতখানি মোটা চান ততখানি মোটা রাখবেন। ওকে, কমপ্লিট। তো এবার আমরা প্রেস করব মুভ টুলে যাব। আমরা মুভ টুলে যে প্রেস করব কন্ট্রোল টি। তো দেখুন আবার এটাকে রিসাইজ একটু করতে হবে এবং একটু বাঁকাও করতে হবে। তো হালকা করে বাঁকা করে এটার ফ্রেম অনুসারে সাজাই নিব। তো এদিকে আসলে আরেকটু নিচে নামিয়ে দিব। ওকে ওকে, আরেকটু সাইডে আসবে। ওকে, ডান। এদিকে উপর থেকে একটু বড় করা লাগবে মনে হচ্ছে, একটু বড় করে দিই। ওকে, তো ওকে, ডান। এবার আমরা প্রেস করব ইন্টার। তো দেখুন এটি একটি ফ্রেমের আকারে চলে এসছে। এবার আমরা
আমাদের এই ফ্রেমটিকে লাইটিং করব। আপনার পছন্দ মতো যে কোনো কালার অনুসারে আপনি এটিকে লাইটিং করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমার গোলাপি রঙটা বেশি মনে হচ্ছে ফুটবে এই জায়গাটাতে, সেহেতু আমি এই যে গোলাপি কালার চুজ করে রেখেছি। ডাবল ক্লিক করলে এখানে অপশন চলে আসবে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার চুজ করে নেবেন, দিয়ে ওকে প্রেস করলে যে কালারটা এখানে চলে আসলো। এবার আমরা এখান থেকে একটি নতুন লেয়ার নিব, টপে রাখবো লেয়ারটি। এখান থেকে আমরা সিলেক্ট করব ব্রাশ টুল, এই যে ব্রাশ, অথবা আপনি বি প্রেস করলে চলে আসবে। দিয়ে আমরা সেটিংয়ে যাব, ব্রাশ টুলের সাইজ রাখবো 20 পিক্সেলের আশেপাশে, হার্ডনেস একেবারে 0 করে দিব যাতে কালারটি ভালো করে ছিটিয়ে যায়। ওকে, দিয়ে ইন্টারপ্রেস করব। ওকে, একটু জুম করে নিই আমরা ছবিটা। ওকে, তো এখান থেকে আমরা কালারিং শুরু করবো। আরেকটু মনে হচ্ছে ব্রাশের সাইজটি বড় করা লাগবে, 2 সাইজ বড়। ওকে, তো আমরা এভাবে কালার করব। ওকে, আমাদের চারিদিকে কাজ কমপ্লিট। জুম আউট করার জন্য কন্ট্রোল মাইনাস বাটন প্রেস করবেন এবং ফ্রেম রেট অর্থাৎ আপনার যে সাইজটা আপনার ডিসপ্লেতে ধরবে একবারে ফুল সাইজ ফিট স্ক্রিন করার জন্য প্রেস করবেন Ctrl+0। ওকে, তাহলে আমাদের এটুকু কাজ কমপ্লিট। এবার আমরা মুভ টুল সিলেক্ট করব, দিয়ে আমরা লেয়ারে ক্লিক করে এখান থেকে নর্মাল যে এইটা আছে এটাকে আমরা করে দেবো হলো লাইট। তাহলেই দেখুন এটি হয়ে গেল, সাদা কালারটি ফুটে উঠলো এবং সাইড আশেপাশে গোলাপি এই জিনিসটাতে কালার ফ্রেমটি ফুটে উঠছে এবং দেখতে সুন্দর লাগছে। তো এবার আমাদের এখানে একটু কিছু কাজ বাকি আছে। এইবার আমরা একটু কিছু এই পার্টিকে 3D বোঝানোর জন্য, পার্টি ওপরের দিকে করার জন্য এই জায়গাটিতে আমাদেরকে ইরেজ করতে হবে। তো আমরা প্রথমে যে লেয়ারটিতে এইটি আছে ওই লেয়ারটি সিলেক্ট করব, অর্থাৎ এই লেয়ারটি ওকে সিলেক্টেড। এবার আমরা এখান থেকে প্রথমে ল্যাসো এল প্রেস করলে চলে আসবে ওই টুলটা, অথবা আপনি ম্যানুয়ালে সিলেক্ট করতে পারবেন। ওকে, তো এবার আমরা একটু জুম ইন করে নিব, আর এখান থেকে অপাসিটি একটু কমাই দিব, অপাসিটি মোটামুটি যাতে পেছনে নিচের ওইটা পার্টি বোঝা যায়। ওকে, এবার আমরা একটু সিলেক্ট করে নিব এটাকে। ওকে, সিলেকশন কমপ্লিট। এবার আমরা এখান থেকে সিলেক্ট করব হলো ইরেজার টুল, এই যে এটা হলো ইরেজার টুল সিলেক্ট করব এবং এটুকুটাকে মুছে ফেলবো। তো চলুন, সাইজে কোনো সমস্যা নেই, হার্ডনেস একবারে ফুল করে দিবেন, হার্ডনেস ফুল 100%, এবং আপনার সাইজ যে কোনো একটি সাইজ নিয়ে এদের সম্পূর্ণটিকে মুছে ফেলুন। ওকে, এবার আমরা আমাদের যে চারদিক দিয়ে যে ফ্রেমটি করলাম, ফ্রেমের এই অংশটিকেও মুছে ফেলবো। ও প্রথমে এটাকে নর্মাল লেয়ার করতে হবে, এটি স্মার্ট লেয়ার হয়ে আছে, এটাকে নর্মাল লেয়ার করার জন্য নামের উপরে রাইট বাটন ক্লিক করুন। তো এখানে এই অপশনটি আসবে, এখানে এই যে এই অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলেই দেখুন এই যে চারকোনা যে বক্সটা ছিল ওই বক্সটা চলে গেল, অর্থাৎ এটা একটি নর্মাল লেয়ার হয়ে গেল। তাছাড়া আপনি ওটিকে ইরেজ করতে পারবেন না। তো এবার এখানে ইরেজ করে ফেলি এটুকুটাকে, কমপ্লিট। এবার কালারটিকেও ইরেজ করতে হবে, এবার কালার লেয়ারটি সিলেক্ট করব এবং ইরেজ করে ফেলবো। এই তো কমপ্লিট, Ctrl+0। ওকে, কমপ্লিট। এবার আমরা Ctrl+D প্রেস করব, তাহলে এই সিলেকশনটি আনসিলেক্ট হয়ে যাবে। এই যে হয়ে গেল, আমাদের কাজ মোটামুটি শেষ। এইবার এখান থেকে এই লেয়ারটির অপাসিটি আবার ফুল করে দেবে 100%। ওকে, এবং ইন্টার। ওকে, এবার এখানে একটু কাজ করতে হবে, এখানে এটিকে বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে যে এই জায়গাটি এডিট করা হয়েছে, অর্থাৎ কোনো শ্যাডো নাই, ভূতের মতো লাগছে কিছুটা। তো আমরা এখানে একটু শ্যাডো অ্যাড করব।
তো আমরা আরেকটি নতুন লেয়ার ক্রিয়েট করব, এখান থেকে নতুন লেয়ার ক্রিয়েট করব, ব্রাশ টুল সিলেক্ট করব এবং কালার সিলেক্ট করব, এখানে ডাবল ক্লিক করব, তাহলে এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করব, ব্ল্যাক, ফুল ব্ল্যাক। ওকে, জুম ইন করব পায়ের ওই জায়গাটিতে, আর একটু জুম ইন করে নিই। ওকে, এবার এখানে আমরা পেন্ট করব ব্ল্যাক, হার্ডনেস এখানে 0 করে দিবেন এবং সাইজ ইচ্ছে মতো আপনি কতখানি শ্যাডো দিতে চাচ্ছেন তার উপর। এই সাইজটিতে আমার মনে হয় খুব একটা খারাপ হবে না, তো আমি এই সাইজটি রেখে এখানে পেন্ট করা শুরু করলাম। মনে হচ্ছে দুই পালে দুটি সাপ উঠে যাচ্ছে। তো এবার এটিকে আমরা শ্যাডোর মতো করব। তো এখানে আমরা এটিকে প্রথমে করে দিব হলো মাল্টিপ্লাই করে দেওয়ার পরে এখান থেকে অপাসিটি কমাই দিব। অপাসিটি যে লেয়ারটিতে আমরা এখন আর্ট করলাম, অর্থাৎ ব্ল্যাক লেয়ার, যেটা শ্যাডো হিসেবে কাজ করবে, তো এই হালকা কমাই দিলাম আরও একটু। ওকে, ডান, প্রেস এন্টার। এবার আমরা এই কোণাটিতে একটি ইনস্টাগ্রামের লোগো দিব, যাতে জিনিসটি বোঝা যায় যে ইনস্টাগ্রামের, অর্থাৎ বোঝা যাচ্ছে তারপরেও দেখতে ভালো লাগবে আর কি, সেই হিসেবে। তো এই যে ইনস্টাগ্রামের লোগো ড্র্যাগ করে আমাদের প্রজেক্টের উপরে নিয়ে এসে রিলিজ করে দিব, এই চলে আসবো। লেয়ারটি সিলেক্ট করা অবস্থাতে কন্ট্রোল টি প্রেস করব এবং জিনিসটাকে আকারে ছোট করে নিব, এবং ছোট করার সময় অবশ্যই মনে রাখবো শিফট এবং অল্টার কি যেন চেপে দেবো। এটুকুটাই কাজ আমাদের, এছাড়া আর কিছু নাই, আমাদের কাজটি কমপ্লিট। এবার আমরা এটিকে সেভ দেবো, কন্ট্রোল এস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই টাইপের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।